হ্যালো বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম রেনকের উদ্দেশ্যে। এখানে একটা সুন্দর গণেশ ঠাকুরের মন্দির এবং একটা হনুমানজির মন্দির ছিল। মন্দিরের বাইরের কারুকার্য নিয়ে কোনো কথাই হবে না, এত সুন্দর। আর এখানের ভিউটাও খুবই ভালো, চারিদিকটা পাহাড়ে ঘেরা আর মাঝে দুটি মন্দির। চলো এবার তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাই। এটা প্রথমে দেখালাম গণেশ ঠাকুরের মন্দিরটা। গণেশ ঠাকুরের মন্দিরের চারপাশে প্রচুর গণেশের মূর্তি দিয়ে চারি দেওয়ালটা একদম ঢাকা। আর উপরে একটা কোনো পাত হবে জানো, ঠিক বুঝলাম না, তবে সেটার দিয়ে কারুকার্য করা আছে। আর এটা হচ্ছে হনুমানজির মন্দির, যেখানে হনুমানজিকে নিয়ে আমরা যা যা রামায়ণে পড়েছি তার সমস্ত কিছুই ছোট ছোট ছবির আকারে বিবরণ দেওয়া আছে। এই মন্দিরের উল্টো দিকেই একটা জায়গাতে একটা দিদি অনেক কিছু বিক্রি করছিল, তাই সেখান থেকে আমরা একটু ঝালমুড়ি খেলাম, তারপরে একটু পকোড়াও খাওয়া হয়েছিল আর চা। এই সব খেয়ে নিয়ে আমরা একটা ঝর্ণা দেখতে চলে গেলাম, কিন্তু ঝর্ণাটা খুবই ছোট ছিল, তার কারণ এখন বর্ষাকাল একেবারেই নয়, তাই এই সিজনে বরফ গলে যতটুকু জল আসছে অতটুকুই ঝর্ণাটা দেখা গেছে। এরপর এখানে রাস্তার কাজ হচ্ছিল, এটা থেকে আমরা চলে গেলাম রঙ্গোলি মার্কেটে। এখানে দেখো হোটেল ক্লাউড 9 এর পাশের দোকানটা থেকে আমরা প্রচুর শপিং করেছি, এবং শপিং করা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোলাম।